আজ আমরা এমন একটি ব্র্যান্ডের গল্প শুনব যা আজ বিশ্বজুড়ে বিলাসবহুল গাড়ির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। হ্যাঁ, আজ আমরা কথা বলবো মার্সিডিজ বেঞ্জের গল্প নিয়ে, কীভাবে এই ব্র্যান্ডটি বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হয়ে উঠল। চলুন জেনে নেওয়া যাক। মার্সিডিজ বেঞ্জের গল্প শুরু হয় 1880 দশকের দিকে, যখন কার্ল বেঞ্জ এবং গটলিব ডাইমলার পৃথকভাবে গাড়ি নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। কার্ল বেঞ্জ 1886 সালে প্রথম পেট্রোল চালিত গাড়ি বেঞ্জ প্যাটেন্ট মোটর ওয়াগন তৈরি করেন। অন্যদিকে ডাইমলারও তার নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করেছিলেন, কিন্তু তখনকার সময়ে গাড়ি ছিল শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য। সাধারণ মানুষের কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল। 1920-এর দশকে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সংকটে পড়ে। এই সময়ে ডাইমলার বেঞ্জের কোম্পানিগুলো আর্থিক সমস্যার সম্মুখীন হয়। 1926 সালে দুই কোম্পানি একত্রিত হয়ে ডাইমলার বেঞ্জ গঠন করে, কিন্তু তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। 1929 সালের গ্রেট ডিপ্রেশন পুরো বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দেয় এবং মার্সিডিজ বেঞ্জের বিক্রয়ও মারাত্মকভাবে কমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্সিডিজ বেঞ্জকে সামরিক যানবাহন উৎপাদনে মনোনিবেশ করতে হয়। যুদ্ধের পর জার্মানির অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায় এবং কোম্পানির কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই কঠিন সময়ে তারা হাল না ছেড়ে পুনর্গঠনের কাজ শুরু করে। 1950-এর দশকে তারা আবার বাণিজ্যিকভাবে গাড়ি উৎপাদনে ফিরে আসে এবং নতুন মডেল নিয়ে বাজারে আত্মপ্রকাশ করে। 1970-এর দশক থেকে মার্সিডিজ বেঞ্জ তাদের গুণগত মান এবং প্রযুক্তির উন্নয়নে মনোনিবেশ করে। তারা স্পোর্টস কার, লাক্সারি সেডান এবং এসইউভি নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করে। F1 রেসিংয়ে তাদের সাফল্য ব্র্যান্ডটিকে আরও জনপ্রিয় করে তোলে। আজ